হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 ল্যাঙ্গুয়েজ 2 এর চ্যাপ্টার 2 প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট আমরা শুরু করেছিলাম। এর আমরা 3টি পর্বে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিডিং ল্যাব, অর্থাৎ ভাষা ল্যাবরেটরি বলতে কি বোঝো? A reading lab is a planned learning space where students develop their reading skill through guided activities such as loud reading, silent reading, comprehension tasks, vocabulary practice, and interpretation of text. It helps students improve fluency, understanding, and response to literature, especially poetry and prose. অর্থাৎ রিডিং ল্যাবরেটরি পরিকল্পিত শিক্ষণের স্থান যেখানে শিক্ষার্থীরা সরব পাঠ, নীরব পাঠ, বোধক্ষমতা বা বোধগম্যতার কাজ, শব্দভাণ্ডার অনুশীলন, পাঠ্যের ব্যবহার, শব্দ উচ্চারণ, নির্দেশিত কার্যকলাপের মধ্যে দিয়ে তাদের পড়ার দক্ষতাকে বিকাশ করে। এটি শিক্ষার্থীদের সাহিত্য, বিশেষ করে কবিতা এবং গদ্যের প্রতি সাবলীলতা, বোধগম্যতা এবং প্রতিক্রিয়ার উন্নতিতে সাহায্য করে থাকে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পিকচারিং? পিকচারিং refers to the mental process by which students create images in their mind while reading a poem or a text. Through picturing, learners visualize scenes, characters, emotions, or situations described in the poem, which enhance comprehension and emotional engagement. অর্থাৎ এখানে আমরা পিকচারিং বলতে চিত্রাঙ্কন বোঝাচ্ছি, যেটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা কবিতা বা কোনো একটি পড়া বা গল্প পড়ার সময় তার মনের মধ্যে সে চিত্র তৈরি করে। চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা কবিতায় বা গল্পে বর্ণিত স্থান, দৃশ্য, চরিত্র, আবেগ এবং পরিস্থিতি কল্পনা করে, যা তার বোধগম্যতা এবং মানসিক সম্পৃক্ততা অর্থাৎ মানসিক স্তরে বিষয়টির সাথে সে নিজেকে অনুভব করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিং? Retrospecting means looking back and reflecting on what has been read. In poetry or story learning, it helps students recall ideas, analyze meanings, connect earlier line with later ones, and evaluate the poem as a whole or story as a whole. অর্থাৎ এখানে পশ্চাৎপসরণ মানে হচ্ছে ফিরে তাকানো, যা পড়া হয়েছে তা নিয়ে প্রতিফলিত হয়। কবিতা শিক্ষা বা গল্পের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর ধারণা স্মরণ করতে পারে, অর্থ বিশ্লেষণ করতে পারে। পূর্বে যে পংক্তিগুলো বা লাইনগুলো সে পড়ে এসছে, পরবর্তী পংক্তিগুলোর সাথে বা লাইনগুলোর সাথে তার সংযোগ স্থাপন করে এবং সামগ্রিকভাবে কবিতাটি বা গল্পটিকে মূল্যায়ন করে। অর্থাৎ আমরা যখন কোনো একটি পাঠ বা গল্প বা কবিতা পড়ি, তার প্রথমের লাইনগুলোর সাথে আমরা পরবর্তী লাইনগুলো মেলানোর চেষ্টা করি এবং এর প্রভাবে আমাদের পুরো একটি বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ রেসপন্স অফ স্টুডেন্ট টু আ পোয়েম? একটা কবিতা পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কী ধরনের প্রতিক্রিয়া জন্মায়? স্টুডেন্ট রেসপন্স টু আ poem in different way basis on their understanding, emotion, and experience. The major types of responses are as the follow. অর্থাৎ শিক্ষার্থীরা তাদের বোধগম্যতা, আবেগ, অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্নভাবে একটি কবিতার প্রতি প্রতিক্রিয়া জানায়। প্রধানত ধরনগুলি আমরা আলোচনা করলাম। ফার্স্ট হচ্ছে পার্সোনাল রেসপন্স। স্টুডেন্ট রিলেট দ্য পোয়েম টু দেয়ার ওন লাইফ এক্সপিরিয়েন্স, ফিলিংস অর মেমোরিজ। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নিজস্ব জীবনযাত্রা, অভিজ্ঞতা, অনুভূতি, স্মৃতির সাথে বিষয়টিকে মেলাতে পারবে। ইমোশন রেসপন্স, দ্য পোয়েম মে evoke emotion like joy, sadness, fear, sympathy or excitement. অর্থাৎ কবিতাটি তাকে আবেগীয় প্রতিক্রিয়া দেখাতে সাহায্য করে, আনন্দ, দুঃখ, ভয়, সহানুভূতি, উত্তেজনা, আবেগ ইত্যাদি জাগতে পারে। নেক্সট হচ্ছে ইমাজিনেটিভ রেসপন্স। থ্রু পিকচারিং, স্টুডেন্টস ইমাজিন সেন্স, ক্যারেক্টার অ্যান্ড সিচুয়েশনস ডেসক্রাইব ইন দ্য পোয়েম
কল্পনাবশত প্রতিক্রিয়া, অর্থাৎ কবিতাটি পড়তে পড়তে তার মধ্যে সেই কবিতাটি চিত্রায়ন সম্ভব হয়, তার দৃশ্যগুলি, তার চরিত্র পরিস্থিতি সে কল্পনা করতে পারে। ইন্টেলেকচুয়াল রেসপন্সেস, স্টুডেন্ট থিঙ্কিং critical about the theme, message, symbols and poetic device used by the poet, অর্থাৎ শিক্ষার্থীরা কবির ব্যবহৃত যে পরিস্থিতি, বার্তা, প্রতীক, কাব্যিক যে কৌশল ইত্যাদি সম্পূর্ণভাবে ইত্যাদিকে যুক্তি সহকারে এবং সমালোচকের মতো বিচার করতে পারে। নেক্সট হচ্ছে মোরাল অর ভ্যালু বেস রেসপন্স। লার্নার্স আইডেন্টিফাই ভ্যালুস, মোরাল অর লেসন কনভে বাই দ্য পোয়েম। যে কবিতাটি পড়ছি সেই কবিতাটির মধ্যে যে মূল্যবোধ রয়েছে, কবিতাটির মধ্যে প্রদত্ত মূল্যবোধ, নীতিবোধ, সেগুলো তারা বুঝতে পারবে। অ্যাস্থেটিক রেসপন্স, স্টুডেন্টস অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ, রিদম, রাইম, ইমাজিনারি অ্যান্ড স্টাইল অফ দ্য পোয়েম, অর্থাৎ শিক্ষার্থীরা কবিতাটির ভাষা, ছন্দ, তাল, চিত্রকল্প, শিল্প শৈলী, সৌন্দর্যকে উপলব্ধি করবে। ক্রিটিক্যাল রেসপন্সেস, অ্যাডভান্সড স্টুডেন্টস ইভ্যালুয়েট দ্য পোয়েম বাই এক্সপ্রেসিং ওপিনিয়ন্স অ্যাবাউট ইটস এফেক্টিভনেস, রেলেভেন্স অর মিনিং, অর্থাৎ উন্নত যারা শিক্ষার্থী আছে, যাদের কিছুটা বড়, তো তারা কি করবে, কবিতাটির কার্যকারিতা, প্রাসঙ্গিকতা, অর্থ সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে। Thus, students' response to a poem are multidimensional, involving emotion, imagination, intellect, and appreciation, which together to help in developing language proficiency and literary sensitivity. সুতরাং একটি কবিতার মধ্যে দিয়ে শিক্ষার্থীর প্রতিক্রিয়া বহুভাবে আসতে পারে। আবেগ, কল্পনা, বুদ্ধি, উপলব্ধি, সেই সাথে ভাষার দক্ষতা, সাহিত্যিক গুণাবলী তার মধ্যে বিকশিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, রাইট দ্য অবজেক্টিভস অফ টিচিং পোয়েট্রি। অবজেক্টিভ অফ টিচিং পোয়েট্রিস আর, এক হচ্ছে টু ডেভেলপ অ্যাস্থেটিক সেন্স, অর্থাৎ টিচিং পোয়েট্রি হেল্পস স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, রিদম অ্যান্ড ইমেজারি, অর্থাৎ কবিতা শেখানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৌন্দর্য, শিল্পরুচি এবং বিষয়টিকে চিত্রায়নের ক্ষমতা বিকশিত হয়। টু এনরিচ ইমাজিনেশন, পোয়েট্রি এনকারেজেস স্টুডেন্টস টু ইমাজিন সেন্সেস, ইমোশনস অ্যান্ড আইডিয়াস বিয়ন্ড রিয়েল লাইফ। তো কবিতা শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে সমৃদ্ধ করে এবং সৃজনশীল চিন্তাভাবনা বাড়ায়। টু ডেভেলপ ইমোশনাল সেন্সিটিভিটি, through poetry, students learn to understand and express difficult human feeling and emotion. তো কবিতার মাধ্যমে শিক্ষার্থীরা মানবিক বিভিন্ন আবেগ অনুভূতিগুলি অনুভব করতে শেখে। টু ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল, পোয়েট্রি হেল্পস ইন ইমপ্রুভিং ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওভারঅল কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। তো কবিতা শিক্ষার্থীদের শব্দভাণ্ডার, উচ্চারণ, ভাষার দক্ষতা উন্নতি করতে সাহায্য করে এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে টু inculcate moral and cultural values. Poems often convey moral lesson and cultural value, helping in character development, অর্থাৎ কবিতা নৈতিক শিক্ষা এবং সংস্কৃতি মূল্যবোধ গঠনে সহায়তা করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। আর একটি পর্বের দ্বারা আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করে ফেলব।